আল্লাহ পাক বলে, রে জমিন, এ জমিন, আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত নাফরমানি হয়, কত গুনাহ হয়। এরপরও আমি কেন নগদ ধরি না জানুনি? কারণ এই জমিনের মধ্যে যেই মানুষগুলো আছে ওদেরকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় নাই। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া, এই মানুষকে আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি। وأجمل الخلق وأنور الخلق وأكمل الخلق من الحسن والصدارة والولاية والحكاية والهداية والأمانة والإمامة. هو عدوة نزمة قدوة رتبة أسوة حسنة. سعد إلى سدرة المنتهى في ليلة المعراج. في ليلة المعراج كشف الدجى ثم دنا ثم دنا ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى. صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فأوحينا إلى أم موسى أن أرضعيه فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا رادوه إليك وجاعلوه من المرسلين. وقال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت معلما أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أي حبيب किबरिया तुम पर सलाम. ऐ हमारे दिलरुबा तुम पर सलाम. दिल सदा कहता रहा तुम पर सलाम. ऐ इमामुल अंबिया तुम पर सलाम. मस्जिद अक़सा में जुमला अंबिया मस्जिद
अक़साम जुमला अंबिया मुक़्तदी थे और विहा तुम मुक़्तदा मुक़्तदी थे और विहा तुम मुक़्तदा ऐ हबीबे किबरिया तुम पर सलाम दिल सदा कहता रहा तुम पर सलाम ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सबाई ला इलाहा मोहब्बत ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह হৃদয়ের জানালাটা খুলে দাও না হৃদয়ের জানালাটা খুলে দাও না প্রভুর ডাকে মন সারা দাও না প্রভুর ডাকে মন সারা দাও না অসীম ক্ষমতা যার হাতের উপর যার নামে বয়ে যায় ঝর্ণা নহর অসীম ক্ষমতা যার হাতের উপর যার নামে বয়ে যায় ঝর্ণা নহর আল্লাহ আল্লাহ বলে শোভে দেওয়ানা আল্লাহ আল্লাহ বলে শোভে দেওয়ানা প্রভু ডাকে মন সারা দাও না প্রভুর ডাকে মন সারা দাও না আল্লাহ 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 আওয়াজ দে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জামিয়া দিনিয়া মুদেরগাঁও রহমতপুর চারগাঁও মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সদরে ইজলাস, সভাপতি মণ্ডলী, উপস্থিত জাতির বিবেক, জাতির কর্ণধার, এ জাতির সূর্য সন্তান উলামায়ে কেরাম, আমার আগে বয়ান পেশ করেছেন মুফাসসির কোরআন, জননন্দিত ওয়াইজ হযরত মাওলানা ইসলামউদ্দিন ফারুকী সুন্দর আলোচনা পেশ করেছেন। আল্লাহ পাক হযরতের ইলমে আমলে হায়াতে বরকত দান করুন। মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরো যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, মুআজ্জাজ হাজিরিন, এই আসমানি জমিন আল্লাহ কিসের উসিলায় টিকে রাখে? এখনো জমিনে কোরআনের শিক্ষা চালু আছে। আল্লাহ যত বড়, তার কালাম তত বড়। যতদিন জমিনে কোরআনের শিক্ষা থাকবে ততদিন আল্লাহ জমিন টিকায় রাখবে।
যেদিন কোরআনের শিক্ষা বন্ধ হয়ে যাবে, মানুষ কোরআনের কথা শুনবে না, কোরআনকে ভুলে যাবে, মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, সেদিন আল্লাহ জমিনও রাখবেন না। পর পর আযাব আর গজব দিয়ে আল্লাহ জমিন ধ্বংস করবে। যেই হারে জমিনে এখন গুনাহ হয়, আপনি যদি আপনাদের গ্রামে জরিপ করেন দেখবেন বেনামাজির সংখ্যা বেশি। বাজারে গিয়ে জরিপ করেন দেখবেন বেনামাজি দোকানদারের সংখ্যা বেশি। ঘরে জরিপ করলে বেনামাজির সংখ্যা বেশি। সর্ব জায়গায় গুনার পাল্লা ভারী। গুনার বৈশিষ্ট্য হলো আযাব আর গজব টানা, আর নেক আমলের বৈশিষ্ট্য হলো আল্লাহর রহমতকে টেনে আনা। নেক আমলের বৈশিষ্ট্য হলো আল্লাহর রহমত টানা, আর গুনার বৈশিষ্ট্য হলো আযাব গজব টানা। গুনাহ যে হারে হয় এই হারে আযাব গজব হচ্ছে না, কমই হচ্ছে। গত কয়েকদিন আগে শুক্রবারে একটা ছোটখাটো ভূমিকম্প হয়েছে, টের পাইছেন আপনারা? ঢাকা শহরে যারা ছিল, বিভিন্ন শহরে বন্দরে যারা আছে, ওরা বেশি টের পাইছে। হালকা একটা ঝাঁকুনি দিয়ে গেছে, 5.9 পয়েন্ট, অর্থাৎ 5%। 100-র মধ্যে 5%-এর একটা ঝাঁকুনি। এই ঝাঁকুনিতে বাবা ছেলেরে থইয়া দৌড় দিছে। এই জমিন যদি 5 না 10 না 20 না 50 না 100% ঝাঁকুনি যদি দুনিয়া দেয়, এই জমিন দেয়, তাহলে টিকবার উপায় আছে না? তোমরা হাঁটাহাঁটি করতেছো, কথা বলেন, আপনারা একটু আমরা সহযোগিতা করেন। এমনিতে অনেক রাত হয়ে গেছে, কথা বললে আমি খুব কম কথায় পয়েন্ট শেষ দিয়ে দেবো। নীরব থাকবেন, একটু দিল খুলে কথা বলবো। হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ পাক বলেন, প্রতিদিন এই জমিন আল্লাহর কাছে একটা আবদার করে, আল্লাহ আর সহ্য হয় না, আল্লাহ এই জমিনে যেই হারে গুনাহ হইতেছে, এই গুনাহ আমি জমিন আর কত দেখব? এই জমিন আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ বেনামাজির পায়ের আওয়াজ কত শুনবো, সুদখোরের বাড়ির লোড আমি জমিন আর কতদিন বইব, ঘুষখোরের 5 তলা বাড়ির বোঝা আমি কতদিন নিব? জোরে কন্যা সুবহানাল্লাহ। জমিন করে, জমিন আল্লাহর কাছে করে, আল্লাহ আলা কুল্লি ইয়াউমিন ওয়াল আরদু ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু। এই যে নো 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 নো, চেষ্টা দিবেন তা থাকা। على كل يوم والأرض يستعجل ربه والملائكة يستعجل ربه والبحر يستعجل ربه। আল্লাহ পাক বলেন হাদিসে কুদসি, আল্লাহ বলেন প্রতিদিন জমিন আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ তুমি অনুমতি দাও, এই গুনাহগার গুলাকে আমি জমিন গিলে ফেলবো, সুদখোর ঘুষখোরকে আমি জমিন জিন্দা কবর দিয়ে ফেলবো। মালিক বেনামাজি কতদিন আর আমি জমিনের উপর দিয়ে হাঁটবে, নাফরমান আর কতদিন, আর কতদিন আমি জমিন আর কতদিন বোঝা সইব। আসবিরু ইলা মাতা আসবিরু, ধৈর্য ধরতেছি তো আর কতকাল ধৈর্য ধরব? জমিনে কয় মালিক আর কতদিন আমি ধৈর্য ধরব? একটু অনুমতি দিবানি, আবতালিউ ইবনা আদম ফি করি, এই নাফরমান গুলাকে আমি জমিন গিলে ফেলি। আল্লাহ পাক বলে, জমিন থাম,
মালিক কয় শুধু জমিন নয়, সাগর মহাসাগর গুলো আবদার করে মালিক কক্সবাজার সমুদ্রের পারে আইসা কত যুবক কত যুবতী গুনার কাজে লিপ্ত হয়। আমি সাগরের পানি চেয়ে চেয়ে শুধু দেখি, আল্লাহ আমার সহ্য হয় না, অনুমতি দাও, আমি পানি যায় নাফরমান গুলাকে ডুবায় ফেলবো। যেই জমিনটারে ওরা গুনাহ করে করে নাপাক বানাইলো, ওই নাপাক জমিনটারে আমি পানি দিয়ে পাক বানাই দিব। ও মালিক অনুমতি দিবানি। এইভাবে সাগর মহাসাগর আবদার করে, ফেরেশতারাও আল্লাহর কাছে এরকম আবদার করে। এই যে আপনাদের মোদেরগাঁও, রহমতপুর, চারগাঁও এই এলাকার জমিনও কিন্তু প্রতিদিন সকাল বেলা আল্লাহর কাছে এই দরখাস্ত করে, ও মালিক অনুমতি দাও, আর কত আর কত। কিন্তু আল্লাহ পাক বলে, রে জমিন, এ জমিন, আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত নাফরমানি হয়, কত গুনাহ হয়। এরপরও আমি কেন নগদ ধরি না জানুনি? কারণ এই জমিনের মধ্যে যে মানুষগুলো আছে ওদেরকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক কুন ফায়াকুন বলে বানায় নাই। আমারে আপনারে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া, এই মানুষকে আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি। আমি এই হাত আসমান বানাইতে লাগাই নাই, জমিন বানাইতে আমার হাত লাগাই নাই। শুধু বলছে আসমান হয়ে গেছে, জমিন হয়ে গেছে। জান্নাত জাহান্নাম বানাইতো আমি আল্লাহ নিজের হাত লাগাই নাই। আমার ফেরেশতা বানাইতো হাত লাগাই নাই, শুধু বলছে কোন ফায়াকুন হয়ে গেছে। কিন্তু মানুষ, এ মানুষ, তোদেরকে আমি আল্লাহ আদেশ দিয়ে বানাই নাই। তোমাদেরকে যখনই আমি বানাইতে গেছি, আমি আমার নিজের কুদরতি হাতটা লাগাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল আমি আল্লাহ বানাইছি আমার সেজদার জন্য। যেই কপাল আমি বানাইলাম আমার সেজদার জন্য, ওই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল আদেশ দেওয়া বানাইলে হয় না। আমি নিজের হাত লাগাইয়া তোমার কপাল বানাইছি, চেহারা বানাইছি। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ পাক বলতেছে, রে জমিন থাম, আমার বান্দা বান্দির ব্যাপারে তোমরা কোনো নাক গলাবা না। মানুষ যদি গুনাহ করে তো আমি আল্লাহর করে, মানুষ তো বানাইছে আমি আল্লাহ। ধ্বংস করে দিলে তোমাদের কোনো ক্ষতি নেই, তোমাদের কোনো কষ্ট নেই। কারণ তুমি জমিন মানুষ বানাও নেই, তুমি সাগর মহাসাগর মানুষ বানাও নেই। মানুষ বানাইছো তো আমি আল্লাহ, ধ্বংস করলে তো আমার কষ্ট, তোমাদের কি? সুবহানাল্লাহ। আমি আল্লাহ অপেক্ষায় রয়েছি, কখন কোন সময় আমার বান্দা চোখের পানি ফেলায় তওবা করব। 60 বছর বয়স যদি তওবা করে আর কই মালিক ভুল করেছি, যা করেছি ভুল করেছি, তার 60 বছরের গুনাহ মাফ করার জন্য আমি 60 বছর লাগাবো না, 60 মাসও লাগাবো না, 60 ঘন্টাও লাগাবো না। 60 বছরের গুনাহ আমি 60 সেকেন্ডে মাফ করে দিব। 70 বছরের গুনাহ আমি আল্লাহ 70 সেকেন্ডে মাফ করে দিন। অতএব মানুষের ব্যাপারে তোমরা কোন নাক গলাবা না। ভালো করে শোনো, এখনো জমিনের ভিতরে আমি মাওলার কোরআনের শিক্ষা চালু আছে। এখনো জমিনের ভিতরে মানুষ সন্তানকে হাফিজ বানায়, এখনো জমিনের ভিতরে সন্তানকে আলেম বানায়, এখনো জমিনের মধ্যে আমার বান্দারা মাদ্রাসাকে মহব্বত করে। সুবহানাল্লাহ। এখনো জমিনে আমার কোরআনের তেলাওয়াত চালু আছে, কোরআনের তালিম চালু আছে।
যতদিন পর্যন্ত এই জমিনে আমার কোরআনের আওয়াজ থাকবে, ততদিন পর্যন্ত জমিনের জায়গায় দাঁড়ায় থাকবে। আমি আল্লাহ, তোমরা গজব আসতে চাইবা, আমার রহমত ছেড়ে দিব। ইন্না রাহমাতি সাবাকাত আলা গজবি, আমার রহমত তখন গজবের আগে চলে যাবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। প্রশংসা করব কার? একটু জোরে কও না কার? ওয়াহদাত কি হিফাজত নেহি বেকুওয়াতে বাজো, वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू, आती नहीं कुछ कमी हक़ल खुदा, आती नहीं कुछ कमी हक़ल खुदा। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी घर में अल्लाह को कर याद, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो गम गद्दार नहीं हम, फूलों की तरह नरम मिजाज अपना है नज़र, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम। সবাই একসাথে মুসলমানের আওয়াজে কও আল্লাহু আকবার। হয় না যুবক, আর আওয়াজ দিয়া কও আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। এজন্য বলতেছিলাম একটু মনোযোগ। মাদ্রাসা থাকবে তো আল্লাহ জমিন টিকায় রাখবে, মাদ্রাসা থাকবে তো আল্লাহ চেয়ারম্যানকে চেয়ারম্যানই করার সুযোগ দিবে, মাদ্রাসা থাকবে তো আল্লাহ এমপি কে এমপি হওয়ার সুযোগ দিবে, মাদ্রাসা থাকবে না তো আল্লাহ কাউকে জায়গায় রাখবে না। আল্লাহ পাক এখনো সূর্য ওঠায়, এখনো সূর্য ডোবায়, এখনো গাছ থেকে ফুল হয়, ফল হয়, জমিন থেকে ফসল হয়, এখনো আমরা সুস্থতার নিয়ামত নিয়ে দুনিয়াতে বাঁচি। আল্লাহ পাক বলে সব নিয়ামত দুনিয়াতে এখনো চালু আছে, একমাত্র মাদ্রাসা আর ওসিলায়। এজন্য যুবক, আমি মাদ্রাসা টিকায় রাখছি এমন নয়। আল্লাহ পাক বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য কোরআন হলো রহমত। আমি আপনি যদি মাদ্রাসাকে মহব্বত করি, কোরআনের প্রতিষ্ঠান মাদ্রাসাকে ভালোবাসি, আল্লাহ পাক বলে ওই এলাকাকে আমি আল্লাহ রহমতের চাদর দিয়ে ঢেকে রাখবো। মাদ্রাসা যদি এলাকার মানুষের মহব্বতের বস্তু হয়, মাদ্রাসাকে এলাকার মানুষ যদি বড় কলিজা দিয়া ভালোবাসে, মাদ্রাসায় যদি নিজের সন্তান দেয়, মাদ্রাসায় যদি নিজের আওলাদকে পড়ায়, সাহায্য সহযোগিতার হাত বাড়ায়, অন্তর দিয়ে মহব্বত রাখে, আল্লাহ বলেন কেন মাদ্রাসাকে মহব্বত করলো? কারণ এখানে আমি মাওলার কালাম পড়ানো হয়। মাদ্রাসাকে মহব্বত করার অর্থ হলো আমি কোরআন, আমার কোরআনকে মহব্বত করা। আল্লাহ বলে ওই সমাজটাকে আমি রহমতের চাদর দিয়ে ডেকে রাখবো, যেখানে রহমতের চাদর দিয়ে ডেকে রাখা হয়ে যুবক, ওই জায়গায় কখনো আযাব গজব হয় না। আল্লাহর রহমত ছাড়া বাঁচার কোনো উপায় আসেনি, রহমত ছাড়া বাঁচার কোনো উপায় নাই। এজন্যই নবীজি এর ব্যাখ্যা দিয়েছেন ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদ ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা ওয়া ফি riwayatin an-namlatu fi juhriha। রাসূল বলেন উম্মতের দল, উলামায়ে কেরামের কদর, হাফেজে কোরআনের কদর আর মাদ্রাসার কদর তোমরা যদি নাও বুঝো, আসমান জমিনের ভিতরে আর যত মাখলুক রয়েছে, নবীজি বলেন ওরা কিন্তু ঠিকই বুঝে। এমনকি গাছের পাতাটাও মাদ্রাসার কদর জানে, জঙ্গলের বাঘ ভাল্লুক হাফেজে কোরআনের মূল্য জানে। এ যুবক, গর্তের পিপিলিকা, পানির নিচের মাছ, রাসূল বলেন এরাও কিন্তু মাদ্রাসার কদর জানে, মাদ্রাসার কদর বুঝে।
তোমরা মানুষ বুঝো না, ছোট্ট বাচ্চা মাদ্রাসায় পড়তেছে, তুমি তারে যেভাবে মন চায় এভাবে ব্যবহার করলা। কিন্তু রসুল বলে ওই বাচ্চাটার দাম তুমি না বুঝলো জঙ্গলের বাঘে বুঝে, গর্তের পিপিলিকায় বুঝে, পানির নিচের মাছে বুঝে। এজন্য এই মাছে আল্লাহর কাছে 24 ঘন্টা দোয়া পড়ে, গর্তের পিপিলিকাও 24 ঘন্টা দোয়া পড়ে। নবীজি বলেন কি করে দোয়া করে শুনবেননি? রসুল কয় পিঁপড়া কয় আল্লাহ, উলামায়ে কেরামের হায়াত তুমি বাড়ায় দাও, হাফেজে কোরআনের সংখ্যা তুমি জমিনে বাড়ায় দাও, মাদ্রাসার সংখ্যাও তুমি জমিনে বাড়ায় দাও। রসুল বলেন পিঁপড়ায় কেন এই দোয়া করে জানো নি? কারণ পিঁপড়ায় জানে মাদ্রাসা যত বেশি হইব জমিনের হায়াত তত বাড়বো, উলামায়ে কেরামের হায়াত যত বাড়বো জমিনে হায়াত তত বাড়বো, আর জমিনে হায়াত বাড়লে আমি পিঁপড়া বেঁচে থাকার সুযোগ পাবো। অতএব পিঁপড়ায় আল্লাহর কাছে এই কথা কয় না মালিক আমি পিঁপড়ার হায়াত বাড়ায় দাও, বরং পিঁপড়ায় কয় উলামায়ে কেরামের হায়াত তুমি বাড়ায় দাও। কারণ এই পিঁপড়ায় জানে আলেমদের হায়াত বাড়লে, হাফেজের সংখ্যা বাড়লে, মাদ্রাসার প্রচার হলে জমিনে হায়াত বাড়বে, তখন আমি পিঁপড়া জমিনে বেঁচে থাকার সুযোগ পাবো। সুবহানাল্লাহ। তাহলে ভাইরা আমার, মাদ্রাসা টিকায় রাখতে হবে কেন? কই নিজে বাঁচার জন্য। আমি যদি জমিনে বেঁচে থাকতে চাই তাহলে মাদ্রাসা টিকায় রাখতে হবে, কোরআনের শিক্ষা চালু রাখতে হবে। যদি কোরআনের শিক্ষা বন্ধ হয় তাহলে আল্লাহ আমার জীবনটাও বন্ধ করে দিবে। আল্লাহ বলবে তোরও আমার দরকার নাই, তুই চেয়ারম্যান আমার প্রয়োজন নাই, তুই এমপি আমার প্রয়োজন নাই, আমার কোরআনের শিক্ষা নাই তো কিছুই দরকার নাই। ঠিক কিনা জোরা কন? অতএব মাদ্রাসায় যদি কেউ লক্ষ টাকাও দান করে কখনো এমন কথা বলবেন না আমি মাদ্রাসা টিকায় রাখছি, বরং নবীর হাদিসের মর্ম যদি বুঝেন তাহলে বলবেন মাদ্রাসার উসিলায় আল্লাহ আমাদের গোটা সমাজটারে টিকায় রাখছে। একজন ছাত্রকে যদি লজিং রাখো, খাওয়াও, কখনো এই কথা বলবা না আমি এই ছাত্রটারে খাওয়াই। খাওয়াও ঠিক আছে, কিন্তু এর মর্ম হলো এই ছাত্রের উসিলায় আল্লাহ আমাদের ঘরের সবাইরে খাওয়ায়। ভাইরা আমার, এজন্য বলতেছিলাম আপনাদের এলাকার জন্য, আপনাদের এই জামিয়া দিনিয়া এলাকার জন্য রহমত। সন্তান কেন মাদ্রাসায় পড়াবেন? কারণ আপনার সন্তান যদি মাদ্রাসায় পড়ে, আপনি মনে করতেছেন সার্টিফিকেট নেই, চাকরি নেই, সরকারি কোনো চাকরি নিতে পারবে না, কিন্তু আপনি জানেন না আল্লাহকে খুশি করার জন্য যখন মাদ্রাসায় আপনার সন্তানকে ভর্তি করাবেন, হাফেজ হবে, আলেম হবে, দুনিয়াতে তার মাথায় পাগড়ি পরাবে তার উস্তাদগণ, কিন্তু হাসরের ময়দানে মা বাবার মাথায় পাগড়ি পরাইবেন আল্লাহ নিজে। মান কারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাহ দাওহু আহসানু মিন দাওইশ শামস। রাসূল বলেন ওই পাগড়িটার পাওয়ার জানেন সূর্যের পাওয়ারের চেয়ে বেশি হবে। নবীর মা বাবাকে আল্লাহ হাসরের মাঠে খুঁজবেন না, কিন্তু একজন হাফেজের আলেমের বাপ্পারে আল্লাহ নিজে খুঁজবেন, আল্লাহ নিজে তালাশ করবেন। কই হাফেজে কোরআনের মা, কই আলেমের বাবা? দুনিয়ার জমিনে মানুষজন সন্তান নিয়ে স্কুল কলেজের দিকে গেছে, কিন্তু তুমি তোমার সন্তান নিয়ে মাদ্রাসায় আইছো। মানুষ তোমারে কত কথা বলছে মাদ্রাসায় দিও না, চাকরি পাবে না, কেমনে চলবে, কেমনে খাবে, সব কানের কথা তুমি পিছনে ফেলায় আমি আল্লাহকে খুশি করার জন্য মাদ্রাসায় নিয়ে এসেছো। আর একটাই তুমি বলেছ রিজিকের মালিককে, আরেকটু জোরে কওনাকে। কারণ মানুষ দুনিয়াতে আসার আগে রিজিক চলে আসে। মানুষ আগে আসে না, রিজিক আগে আগে আসে? কই রিজিক আগে আসে। এজন্যই তো দেখবেন সন্তান যখন দুনিয়াতে আগমন করে, মার গর্ভ থেকে সন্তান যখন আসে, আইসেই দেখে তার মার বুকে তার খাবার রেডি। সুবহানাল্লাহ, জোরে কোন। সন্তান পরে আসে, আল্লাহ রিজিক আগে পাঠায়। মানুষ পরে আসে, রিজিক আল্লাহ আগে পাঠায়। এজন্য আল্লাহ বলেছে বান্দা রিজিকের জন্য তুই কখনো আমি আল্লাহকে ভুলবি না, কারণ তোর রিজিক আমি আল্লাহ তুই দুনিয়াতে আসার আগেই পাঠিয়ে দিছি। সুবহানাল্লাহ।
এজন্য ভাইয়েরা বন্ধুরা একটু মনোযোগ দিয়ে শুনেন, উলামায়ে কেরাম কেন আপনাদের সন্তানকে মাদ্রাসায় ডাকে, মাদ্রাসায় দিতে বলে? ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, কিন্তু হালাল হারাম যদি না বুঝে, জায়েজ না জায়েজ যদি না বুঝে, ডাক্তার হইও সে মানুষ হতে পারবে না। এজন্য কোরআনের শিক্ষা আমার আপনার সন্তানকে মানুষের সন্তান বানাও। মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয়, মানুষের বাচ্চা জন্ম নিলেই মানুষ হয় না, তারে মানুষ বানাইতে হয়। আর মানুষ বানানোর শিক্ষা হলো কোরআনের শিক্ষা। এই কথারে আল্লাহ পবিত্র কোরআন সূরাতুর রহমানের শুরুতে আল্লাহ বলেছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ বলে, জানোনি মানুষ কারা? কোরআনের জিন্দেগি যাদের ভিতরে আছে, জায়েজ না জায়েজ যারা বুঝে, হালাল হারাম যারা মাইনা চলে, ইসলামী জিন্দেগি যারা ফলো করে, কোরআন যাদের জীবনে আছে, আমি আল্লাহর কাছে তারাই মানুষ। এজন্য ডাক্তার পরে বানাবেন, ইঞ্জিনিয়ার পরে বানাবেন, পাইলট পরে বানাবেন, আগে তার মুসলমানের বাচ্চা বানান। আর মুসলমানের বাচ্চা বানাইতে হলে শিশুকালেই মাদ্রাসায় পড়াইতে হবে। কষ্ট পাইছেন? এজন্য রে ভাই মনে রাখো, আর যদি সন্তানকে হাফেজ আলেম বানাইবার নিয়ত তুমি করো, তাহলে তো নূরুন আলা নূর, এর উপরে কোনো সিদ্ধান্তই হয় না। যখন কোনো মা, যখন কোনো বাবা সন্তানকে হাফেজ বানাইবার নিয়তে, আলেম বানাইবার নিয়তে মাদ্রাসায় ভর্তি করে, মনে রাখবা আল্লাহকে খুশি করার জন্য আপনি মাদ্রাসায় দিয়ে দিছেন। আল্লাহ পাকের কথা মতো আপনি গাঙ্গে ফেলাইয়া দিছেন। মানুষের আপনাকে বলছে ফুলাটারে গাঙ্গে বাসায় দিছে। কেমনে কয় মাদ্রাসায় ভরানি মানে গাঙ্গে বাসায় দেওয়া। ভাইয়েরা বন্ধুরা মনে রাখবেন, মূসা নবী আল্লাহর কথা মতো মূসা নবীরে গাঙ্গে বাসায় দিছিলেন। মূসা নবীর মা যেমন ঠকেন নাই গাঙ্গে বাসায়, আমি আপনি আমার সন্তানকে মাদ্রাসায় দিয়ে কোনোদিন ঠকবো না।